স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসে। আজকে হওয়া এসএসসি 2025-এর পদার্থবিজ্ঞানের 1 নম্বর প্রশ্নের গ এবং ঘ নম্বর অঙ্কটির সমাধান করব আমরা। তাহলে আমাদের প্রশ্নটি ছিল যে যাত্রা শুরুর কত সময় পরে কার দুইটির বেগ একই হবে নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা যদি উদ্দীপকটা দেখে নেই যে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। তাহলে এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝি, প্রথমে বললো যে একটি কার এত সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। তাহলে গ নম্বর অঙ্কের জন্য এটা হচ্ছে প্রথম গাড়িটা। প্রথম গাড়ি কি বলল? 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 সমতরণে। তো এর ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 স্থির অবস্থা থেকে। এবং প্রশ্নে আরেকটি কথা বলা ছিল যে স্থির অবস্থা থেকে। তাহলে এটার জন্য আমরা আদিবেগ ধরতে পারি কত? 0। আচ্ছা, একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে এত সমবেগে যাত্রা শুরু করলো। তার মানে এইটা যদি আমার প্রথম গাড়ি হয়, এর 50 মিটার পিছনে তো এই সাইডে হবে। তো এইখানে হচ্ছে কি আমার দ্বিতীয় গাড়ি। এটা হচ্ছে সমবেগ, মানে এর বেগ সমান 63 কিলোমিটার পার আওয়ার। এত সমবেগে যাত্রা শুরু করলো। তো এই প্রথম গাড়ি থেকে 50 মিটার পিছনে ছিল, তো এইটুকুর দূরত্ব আমরা কত ধরতে পারি? 50 মিটার। এবার আমাদের গ নম্বরে প্রশ্ন করলো যাত্রা শুরুর কত সময় পরে দুইটির ব্যাগ একই হবে, মানে দুইটা গাড়িরই ব্যাগ কি হবে? এক হতে হবে। তো এক্ষেত্রে যেহেতু দ্বিতীয় গাড়ি সমবেগে বলে দিল, সমবেগ মানে কি? সে সব সময় সমান একটা বেগ নিয়ে চলতে থাকবে। তার মানে দ্বিতীয় গাড়ির ব্যাগ যত, প্রথম গাড়ি কোনো একটা সময় পরে তত বেগ প্রাপ্ত হবে। তাহলে কত সময় পরে বললো আমাদের? তাহলে আমরা ধরি টি সময় পর গাড়ি দুইটি সমান বেগ প্রাপ্ত হবে। আচ্ছা, তো এক্ষেত্রে কী কী দেওয়া আছে এটা তো আমি চিত্রের মাধ্যমে লিখলাম, এগুলো কিন্তু সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা যদি লিখে নেই, প্রথম গাড়ির ক্ষেত্রে দেওয়া আছে ত্বরণ দেওয়া আছে। ত্বরণ এ হচ্ছে 2.5, আদিবেগ ইউ হচ্ছে 0। আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি দেওয়া? দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এটা কিন্তু তার সমবেগ, মানে আমরা বেগ ধরবো শুধু, বেগ ভি হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারে আমরা অঙ্ক করি না, আমরা মিটার পার সেকেন্ডে নেই। তো কিলোমিটারের জন্য কি করব? 1000 দ্বারা গুণ করব। আর এইচ যেহেতু ইনভার্স 1, তাহলে আমরা কি করব? ভাগ করব। ঘন্টা থেকে সেকেন্ডে গেলে কত হয়? 3600। তাহলে হয়ে গেল মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তো এক্ষেত্রে আমরা ব্যাগ পাচ্ছি কত? 63 গুণ 1000 ভাগ হচ্ছে 3600। ব্যাগ হচ্ছে 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি ধরলাম? আমরা ধরলাম যে টি সময় পর গাড়ি দুইটি সমান বেগ প্রাপ্ত হবে। টি সময় পরে সমান বেগ প্রাপ্ত হবে। তো এক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ব্যাগ তো চেঞ্জ হওয়ার নয়, কারণ এটা সমবেগ। তার মানে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ির ব্যাগের সমান হবে। তাহলে প্রথম গাড়ির ব্যাগ কত হবে? প্রথম গাড়ির ব্যাগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে প্রথম গাড়ির আদিবেগ 0 ছিল, v1 ধরি আমরা। আদিবেগ 0 ছিল, ত্বরণ ছিল 2.5, আর সময় আমরা বের করব। তার মানে 2.5 টি। তাহলে প্রথম গাড়ি কি দ্বিতীয় গাড়ির সমান বেগ প্রাপ্ত হবে, কারণ দ্বিতীয় গাড়ির ব্যাগ চেঞ্জ হওয়ার নয়, এটা সমবেগে চলছে। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, বা শর্ত মতে লিখলেই ভালো হয়। 2.5 টি সমান হচ্ছে 17.5।
তাহলে আমরা এখান থেকে টির মান কত পাচ্ছি? 7 সেকেন্ড। তার মানে যাত্রা শুরুর 7 সেকেন্ড পরে গাড়ি দুইটি সমান বেগ প্রাপ্ত হবে। প্রাপ্ত হবে। আশা করি সবাই আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। এবার আমরা ঘ নম্বর অঙ্কটি দেখি। ঘ নম্বর সৃজনশীলে কি বলেছে। তো এখানে বলল কার দুটি চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, ত্বরণ দেওয়া ছিল আর হচ্ছে আদি বেগ দেওয়া ছিল, আর দ্বিতীয় গাড়ির জন্য সমবেগের একটা বেগ দেওয়া ছিল, আর প্রথম গাড়ি থেকে দ্বিতীয় গাড়ি 50 মিটার পিছনে বলা ছিল। তো এক্ষেত্রে প্রথম গাড়ি কোনো একটা সময় টির জন্য সে কিন্তু কিছুটা দূরত্ব অতিক্রম করবে, সাপোজ এই জায়গাতে সে পৌঁছালো, এবং প্রশ্নে বলল যে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো সেক্ষেত্রে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব যদি সমান হয় একমাত্র তাহলেই কিন্তু তারা একে অপরকে কী করবে? অতিক্রম করবে। তো আগে আমরা প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করি। প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমি S1 ধরি, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ শূন্য হওয়াতে এই টার্মটা কিন্তু আমাদের শূন্য হয়ে যাচ্ছে। হাফ এর মান হচ্ছে 2.5 আর হচ্ছে টি স্কোয়ার। তাহলে 2.5কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 1.25 টি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা যদি দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই, অতিক্রান্ত দূরত্ব, তাহলে ধরলাম দ্বিতীয় গাড়িও এই পর্যন্ত আসছে, তো আসলে তার 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বকে আমরা ধরে নিই S2। তার মানে দ্বিতীয় গাড়ি S2 তো যাবেই, আরও এই 50 মিটার পিছনে থাকার কারণে এই 50 মিটার অতিক্রম করলো, সমান সমান কী হবে? ভিটি, কারণ সমবেগে ছিল। তাহলে S2 50 প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস প্লাস ভিটি, ভি কত? 17.5 ইন্টু হচ্ছে টি। এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব। তাহলে তাদের যদি চলার পথে দেখা হতে হয়, মানে দুইটা গাড়ির, তাহলে দুই গাড়ির অতিক্রান্ত দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে S1 সমান সমান কী হবে? S2 শর্ত মতে। তাহলে আমরা শর্ত মতে লেখার দরকার নেই, মানে যদি দেখা হতে হয় তাহলে দুই গাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান হতে হবে। তাহলে S1 কত? S1 হচ্ছে 1.25 টি স্কোয়ার, S2 হচ্ছে -50 প্লাস 17.5 টি। তাহলে এগুলো এক পাশে নিয়ে আসলে 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 ইকুয়াল 0। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের মতো পড়ে যাচ্ছে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র কি জানি? যেহেতু আমরা টির মান বের করব, টি হচ্ছে -b প্লাস মাইনাস √/b² - 4ac ভাগ হচ্ছে 2a। আগে আমরা সূত্রটা লিখে নিব, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। এটাকে a বলে, মানে টি স্কোয়ার দ্বিঘাতের সাথে যেটা থাকে সেটা a, আর শুধু টি যেটা থাকে সেটার সাথে হচ্ছে b, আর যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে c। তো এক্ষেত্রে বির মান কত? -17.5। তো সামনে একটা মাইনাস অলরেডি আছে, আবার বির মান হচ্ছে -17.5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। বি স্কোয়ার, বি হচ্ছে 17.5 স্কোয়ার বিয়োগ 4, এ হচ্ছে 1.25 আর সি হচ্ছে 50, 2 এ হচ্ছে 1.25। তাহলে এখানে আমরা কত পাবো? 17.5 প্লাস মাইনাস 17.5 স্কোয়ার, $306.25 বিয়োগ হচ্ছে 4 ইন্টু 1.25 ইন্টু 50, 250।
আর নিচে হচ্ছে 2.5, এই দুইটা গুণ করলে। তাহলে আমরা পাবো 306.25, একবারে করে দেই। আচ্ছা, 306.25 বিয়োগ হচ্ছে 250। এটাকে আবার কি করব, অ্যান্সারটাকে রুট করব। তাহলে আমরা পাচ্ছি 7.5, মানে আমি একবারে বিয়োগ করে রুট আবার করে দিছি 2.5। তাহলে এখানে আমরা টির মান একবার প্লাসের জন্য নিব, একবার মাইনাসের জন্য নিব। তাহলে আমি এপাশে যদি না অপর পাতাতেই করি, তাহলে একবার টির মান নিব হচ্ছে 17.5 প্লাস 7.5 ভাগ হচ্ছে 2.5, এটা নিব। আরেকবার নিব হচ্ছে মাইনাসের জন্য, যেহেতু আমরা মাঝখানে দুইটা চিহ্ন ছিল। 5 ভাগ হচ্ছে 2.5। তো এক্ষেত্রে আমাদের টির মান কত আসছে, 17.5 বিয়োগ হচ্ছে 7.5 ভাগ হচ্ছে 2.5। তাহলে এক্ষেত্রে আসছে হচ্ছে টির মান 4 সেকেন্ড। আরেকবার আসলো কি, এটাকে বিয়োগ করছি না যোগ করছি, 17.5 যোগ 7.5 ভাগ হচ্ছে 2.5, এখানে 10 সেকেন্ড আসে, আর এখানে হবে 4 সেকেন্ড। তাহলে কি হলো, একবার যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে গাড়ি দুইটার দেখা হবে, আরেকবার দেখা হবে 10 সেকেন্ড পর, যেহেতু টির দুইটা ভ্যালিড উত্তর আসছে। তাহলে আমরা লিখব যে গাড়ি দুটির যাত্রাপথে দুইবার দেখা হয়েছে, বা দুইবার একে অপরকে অতিক্রম করেছে। চার সেকেন্ড পর ও 10 সেকেন্ড পর। এই হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার। আচ্ছা, আবার যদি একটু আমরা বলি, আলোচনা করি ঘ নম্বর অঙ্কটা। তো সেখানে আগে আমরা প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বের সময় দ্বিতীয় গাড়ি S2 দূরত্ব তো যাবেই, আরও 50 মিটার পিছনে ছিল প্রথম গাড়ি থেকে, তো সেক্ষেত্রে এই 50 কিন্তু তার সাথে যোগ হবে। আর হচ্ছে দ্বিতীয় গাড়ি যেহেতু সমবেগে ছিল, তার বেগ হবে ভিটি। তো এখান থেকে আমরা কিন্তু S2 পেলাম। আর যদি গাড়ি দুটি যাত্রাপথে একে অপরকে অতিক্রম করে, তাহলে অবশ্যই তাদের দূরত্ব সমান হতে হবে। এই শর্ত দিয়ে আমরা অঙ্কটি শুরু করব। তারপর দ্বিঘাত সমীকরণের সমাধান করে কিন্তু আমরা টির দুটি মান পেলাম, যে একটা হচ্ছে 4 সেকেন্ড, একটা হচ্ছে 10 সেকেন্ড। তার মানে গাড়ি দুটি 4 সেকেন্ড এবং 10 সেকেন্ড পরে একে অপরের সাথে দেখা হবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সকলকে।